ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার অবাধ্যতা করবা না, পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ তোমার মা তোমাকে যদি বলে তোমার স্ত্রীকে তালাক দাও, এটা জুলুম, যদিও বলে তবু তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে। তোমার বাপ মা যদি তোমাকে বলে তোমার যত টাকা পয়সা আছে সব ব্যয় করে দাও বা ওকে অমুককে দিয়ে দাও, তুমি তাই করবে, পিতামাতার নাফরমানি করবা না। বাংলাদেশের যুবক এবং অধিকাংশ মানুষ আল্লাহর পরে সবচেয়ে বেশি নাফরমানি করে বাপ মার। আর এই জন্যই তো বাংলাদেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, তাই না? মানে বাপ মা কত আশা, ছেলেকে সরকারি চাকরিজীবী বানাবে, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ছেলেকে ডাক্তার বানাবে, ছেলেকে পাইলট বানাবে, অনেক আশা, ছেলে তাই হয়। কিন্তু যখন বড় হয়ে বিবাহ করে বউ নিয়ে আসে, তখন বউ বলে আমি তোমার বাপ মার সাথে সংসার করব না, থাকবো না, আলাদা করে দাও। কি করবে? এক পর্যায়ে বউয়ের কথা শুনে, অথচ উচিত ছিল বাপ মার কথা শুনে বউকে তালাক দেওয়া, কিন্তু উল্টে গেছে। বউয়ের কথা শুনে ওই অধিকাংশ চাকরিজীবী টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষগুলো তার বাড়িতে তার খাট পালঙ্কের জায়গা হয়, তার স্ত্রীর জায়গা হয়, তার বউয়ের বাড়ির আত্মীয় স্বজনের জায়গা হয়। শালা অনেকের বাড়িতে এসে পড়াশোনা করে, শালিকা অনেকের বাড়িতে এসে থাকে, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই নেমো খারামের বাড়িতে তার বাপ মার জায়গা হয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। এই জন্য পৃথিবীর সবচেয়ে জটিল কঠিন আর একটা পাপ বাপ মার নাফরমানি করা। জিন্দেগিতে কোনোদিন বাপ মার নাফরমানি করবেন না। বাপ মা যদি আল্লাহর নাফরমানি করতে বলে তখন বাপ মাকে মানবেন না, কিন্তু সম্মান দিবেন। কেন? আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। কিন্তু বাপ মা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে, না বলে, যতক্ষণ পর্যন্ত আপনাকে বৈধ কাজের আদেশ করবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা পালন করা, মান্য করা আপনার উপরে ফরজ, আপনার উপরে বাধ্যতামূলক, আপনি পালন করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে আল্লাহর দেওয়া যে দায়িত্ব, ওই দায়িত্ব আল্লাহ উঠিয়ে নেয়। মানে তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। আর এক হাদিসে এসেছে আল্লাহর নবীর কোনো দায়িত্ব নাই। আর এক হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব নাই। ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত, এবং ওরা আল্লাহ থেকে মুক্ত। কে? যে সালাত আদায় করে না, যে বেনামাজি। আচ্ছা আপনারা বলেন তো, বেনামাজি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? বলতে ভয় আছে? বাংলাদেশ কেন খেলাফত প্রতিষ্ঠা হয় না? বাংলাদেশের মানুষ 90% মুসলমান, তার 88% হলো বেনামাজি, আর অধিকাংশ হলো মাজার পূজারী। এখানে যদি ক্ষমতা আমি পাই, আর যদি আমি তো পাবো না, কথার কথা, আমাকে যদি সরকার বানানো হয়, আমি যদি বলি যে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত মাজার আছে সবগুলো ভেঙে খান খান করতে হবে, আর যারা সালাত আদায় করে না তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তাহলে ওই লোকগুলোই পরের দিন মিছিল মিটিং করে আমাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। একটা বাংলাদেশ হলো আবেগের দেশ, আশ্চর্য একটা দেশ। এরা বুদ্ধি দিয়ে কোনো কাজ করে না, এরা আবেগ দিয়ে সব করে। কথা কি বুঝেছেন? মানে বুদ্ধি দিয়ে এরা কাজ করে না, আবেগ দিয়ে করে। এই জন্যই তো ফতুর আর ফকির। তার মানে কখনো সালাত ছাড়বা না। কেন?
সালাত ছাড়লে দিন থাকে না। আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, আমার আলোচনার বিষয় দিয়েছিল। তো যখন আলোচনা শেষ হলো, মানে এখন তো আপনাদের 10-15 মিনিটে শেষ করে দিব, কিন্তু ওইখানে আলোচনা করেছিলাম প্রায় 1.5 ঘন্টার উপরে ওই একই বিষয়, কোরআন হাদিস ইজমা কিয়াস সালাফ বিভিন্ন ফতোয়া দিয়ে। তো আমি যখন আলোচনা করলাম, যখন শেষ করে চলে গেলাম, তখন ঘরের ভিতরে এক আলেমের সাথে আমার দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? ওই আলেম আমাকে বলছে যারা নামাজ পড়ে না ওরা কাফের না, আপনি বললেন কেন? তা আমি বললাম কি? কয় ফাসেক। আমি বললাম কিভাবে? তখন উনি আমাকে দলিল দিলেন, মানে যারা বেনামাজিকে কাফের বলে না, ফাসেক বলে, তাদের যত দলিল আলহামদুলিল্লাহ আমি সব খণ্ডন করতে পারি। তার একটা দলিল সে আমাকে বলল যে হাদিসে আছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা হলো ফাসেকি আর হত্যা করা কুফরি। এবার স্যার তুমি বলো তো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? হ্যাঁ করেছে তো। একজনের দ্বারা আরেকজন হতাহত নিহত হয় নাই? হয়েছে তো। বলো একটা মুসলমান মানুষ আরেকজন মুসলমানকে হত্যা করে না? করে তো। বিভিন্ন হিংসাত্মকের কারণে, শত্রুতার কারণে মুসলমানকে হত্যা করে, হয় না এরকম? হয়তো। তখন উনি বললেন তাহলে মুসলমানকে হত্যা করলে, সাহাবীরা সাহাবীদের হত্যা করলে তারাও তো তাহলে কাফের। আমি বললাম আউযুবিল্লাহ, আপনি কি বললেন? কয় হ্যাঁ হাদিসে তো এটা সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি, তাহলে কুফরি করলে কাফের। আমি বললাম আল্লাহ আপনাকে হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছে, কিন্তু হাদিস বুঝার যোগ্যতা দেয় নাই। কেন আপনি এই হাদিস থেকে এই ফতোয়া নিলেন কেন? এটা তো হবে না। কেন? এই কুফর হলো নাকেরা। নাকেরা বোঝেন? মানে আরবি গ্রামারের একটা ভাষা, যার বাংলা অর্থ হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট তো বোঝেন? নির্দিষ্ট না যে এই ব্যক্তিটাই, এই লোকটাই, এই আমটাই, এই খাতাটাই, এরকম না। খাতা মানে যে কোনো খাতা হতে পারে, তাই না? ওটা হলো নাকেরা, অনির্দিষ্ট। ওই কুফর তো কাউকে কাফের বানায় না, তাকে ফাসেক বানায়। কিন্তু সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কুফর ব্যবহার করেছেন সেটা হলো মারেফা, নির্দিষ্ট। তিনি মুসলিমের 82 নম্বর হাদিসে বলেছেন ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। আর রজুল শব্দের আগে আলিফ লাম আছে, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, শিরক শব্দের আগে আলিফ লাম আছে, কিন্তু আপনার ওই সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, ওই কুফরের আগে আলিফ লাম নাই। তার মানে ওই কুফর কাউকে কাফের বানায় না। এই কুফরের আগে আলিফ লাম আছে, ওটা নাকেরা, এই জন্য কাফের হয় না। আর এটা হলো মারেফা, অতএব সালাত ত্যাগ করলে ও অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নাই। আবার স্পষ্ট হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত পড়ে ওরা ঈমানদার, যারা সালাত পড়ে না ওরা কাফের। তখন উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, এই দলিল যেহেতু নিলা না, আরো দলিল আছে। কি দলিল আছে? কোরআনের আয়াত তো তুমি বিশ্বাস করো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ, বলেন কি আপনি? কোরআনের আয়াত বিশ্বাস করব না মানে? আপনি বলেন। তখন তিনি বললেন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তখন আমি বললাম হ্যাঁ, সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই যারা শিরিক করে আল্লাহ তাদের মাফ করে না, কিন্তু অন্যান্য পাপ আল্লাহ যাকে চায় মাফ করে দেয়। তার মানে সালাত তো আর শিরিক না, এজন্য সালাত ত্যাগ করলেও আল্লাহ মাফ করতে পারে।
দলিল না? কিসের দলিল? কোরআনের দলিল। আপনাকে দিলে আপনি কায়েত হয়ে যাবেন। আমি বললাম আল্লাহ আপনাকে এই আয়াতটা মুখস্থ করার তৌফিক দিয়েছে, কিন্তু বুঝার তৌফিক দেয় নাই। আচ্ছা, আপনার মতো বুঝলে হবে নাকি আয়াত রাসূলের মতো বুঝবেন? আয়াত কার মতো বুঝতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাহলে যান ইবনে মাজাহ খোলেন, আপনি এই হাদিসটা হয়তো জানেন না। 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক, একটা বেনামাজি, এর মধ্যে পার্থক্য সালাত, কাফেরের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে না ওরা মুশরিক, ওরা কাফের। অতএব যে ব্যক্তি সালাত ছাড়লো ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো সালাত ছাড়লে কি করলো? ও হুজুর এখন কি করবেন? সালাত না পড়াও তো শিরিক। তখন উনি আর আমার সাথে কোনো কথা বললেন না, চলে গেলেন। তার মানে সালাত আদায় করে যে, সালাত আদায় না করে যে শিরক, এটা উনি জানেই না। সালাত আদায় করা কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত করলে শিরিক হবে না? আল্লাহর ইবাদতে শিরিক হবে কেন? আপনি শয়তানের ইবাদত করছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার, ওরা যারা কাফের, এদের মধ্যে পার্থক্যটাই সালাত। আমরা ঈমানদারেরা সালাত আদায় করি, ওরা কাফেররা সালাত আদায় করে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা হাদিস, আমার প্রায় 80টার উপরে হাদিস মুখস্থ আছে। আমি আপনাকে 4টা বললাম সময় বাঁচানোর জন্যে। 4টা হাদিস দ্বারা প্রমাণিত হলো যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। আল্লাহর নবী কোনো বাক্যে বলেননি যারা সালাত অস্বীকার করলো ওরা কাফের, এ কথা বলেননি। তিনি বলেছেন যারা সালাত আদায় করলো না, যারা ত্যাগ করলো, ওরা কাফের, ওরা মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলবেন সাহাবীদের ফতোয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীরা। সাহাবীদের ফতোয়া, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু। যারা সালাত আদায় করে না এদের দিন নাই, এদের ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীদেরও ফতোয়া যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম তাবি, তিরমিজি 2622 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শাকিক তিনি 400 সাহাবীদের ফতোয়া একত্রিত করে তিনি ইজমা করে তিনি ফতোয়া দিচ্ছেন। তিনি বলছেন, কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, হকপন্থী ইমামদের ফতোয়া, হকপন্থী আলেমদের ফতোয়া, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়। তাহলে ওদের জন্য 2টা বিধান। একটা হলো আখিরাতে, আখিরাতে তো শাস্তি আযাব আছেই, আর দুনিয়ায় তাদের কিছু বিধান। এক,